অ্যাপ্রোচটা লিটন দাস যে শটটা খেলছে অফের বল আপনি লেগে টাই না খেলতেছেন, আগের বলটা 6 হয়েছে, ওই বলটা কিন্তু মিড উইকেট দিয়ে মারা যাইতো। আমি 197 রানের টার্গেটে ব্যাট করতে নামছি, কিন্তু আমাদের কোনো ব্যাটসম্যানকে দেখে আসলে মনে হয় নাই যে তারা আসলে 197 রান চেস করতে নামছে। সবাইকে মনে হয়েছে কি গা বাঁচা খেলা খেলতেছে। আমাদের প্রথম যে ব্যাটসম্যান তানজিদ তামিম, সে খেলছে কত 32 বলে 29 রান। এরকম একটা ম্যাচে তার অবশ্যই 32 বলে 60 রানের মতো একটা ইনিংস খেলা উচিত ছিল। বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা স্বার্থপর না, শুধু তারা যখন দেখেন মাঠে বড় দলগুলোর বিপক্ষে এভাবে অসহায় আত্মসমর্পণ করে তাদের প্রিয় বাংলাদেশ টিম, তখন আর কিচ্ছু বলার থাকে না। রাগে ক্ষোভে তাদের অন্তর জ্বালা করে। প্রতিটা ক্রিকেট প্রেমীর হৃদয় অপেক্ষা করতে করতে বাংলাদেশ ক্রিকেট থেকে মন উঠে যাচ্ছে। এখনও বাংলাদেশ দ্বিতীয় রাউন্ড খেলেই বলে সামনে যত কিছু হবে সব কিছু বোনাস। অথচ আফগানিস্তান দল বাংলাদেশের পরে ক্রিকেট খেলা শুরু করে এখন শিরোপায় নজর রাখে, শিরোপা ফাইট দেয় ওরা। শুধু তাই না, যুক্তরাষ্ট্রের মতো জোড়াতালির দলও সম্মানজনক হার আদায় করে। আর বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদের গা বাঁচাতে নামে, দেশের জন্য বড় ফলাফল বয়ে আনতে পারে না। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা দেখে, ভারতের সঙ্গে খেলা দেখে এমনই উপলব্ধি টাইগার সমর্থকদের। রান করতে পারে না আমাদের ব্যাটসম্যানদের ভাই, ওরকম মেন্টালিটি নাই, ব্যাটিংয়ের অ্যাপ্রোচ ওরকম না। আমরা কোন জায়গায় কোন বলটা শট খেলতে হবো ওইটা আমাদের ব্যাটসম্যানরা আমার মনে হয় বোঝে না। ওরা খেলোয়াড় আমাদের থেকে ভালো বোঝে, কিন্তু আমরা দেখতেছি ওদের অ্যাপ্রোচটা লিটন দাসের যে শটটা খেলছে অফের বল আপনি লেগে টাই না খেলতেছেন, আগের বলটা 6 হয়েছে, ওই বলটা কিন্তু মিড উইকেট দিয়ে মারা যাইতো অফে। ঠিক আছে, এখন আমরা কি বলবো ভাই, আমরা তো গ্রাম অঞ্চলে খেলি, ঠিক আছে ছোটোখাটো, কিন্তু ওরা তো বড় বড় খেলোয়াড়, ওদের শট ভুল হয় কেন, এটা আমি চাই বিসিবি তদন্ত করে দেখুক। ভাই বাংলাদেশ পিচ চিনতে পারে নাই, অথবা ইন্ডিয়ার ভয় পাইছে ভাই, নাইলে গুড উইকেট ব্যাটিং পিচ, এই পিচে টসে জিতটা নিচে বলিং, এই জায়গাতে হারছি। তারপর আমার 197 টার্গেট, ওই জায়গায় আমার ওপেনিং ব্যাটসম্যানের অ্যাপ্রোচ থাকবে অন্যরকম। ওই জায়গায় আমার ওপেনিং ব্যাটসম্যান করে 31 বলে 29, তানজিদ হাসান তামিম। লিটন দাস তো বরাবরই খারাপ করতেছে ভাই, কী জন্য দলে নিতেছে আমি বুঝতেছি না ভাই, একের পর এক চান্স দিতে আছে। সাকিব আল হাসান নামছে, ওই সময় দলের রান অনেক দরকার, হিট করতে হবো, আউট হয়ে গেছে, এটা কিছু না। জাকের আলী, তাসকিনের দরকার ছিল আজকে ভাই, তাসকিনের পরিবর্তে জাকের আলী আনছে। জাকের আলী কী করছে, আমরা 9টা ব্যাটসম্যান নিয়ে নামছি, ওই জায়গায় আমাদের কোনো ফল আসে নাই। আমার কাছে মনে হয় মানসিক সমস্যা আছে, মানে আমাদের মেন্টালিটা ওই রকম স্ট্রং না, আমরা আসলে বড় রান করার মতো দলও না। আমি মনে করি দেখবেন যখন বিপিএল খেলাটা হয় তখন দেখবেন কিন্তু বাংলাদেশের এই প্লেয়াররাই সেখানে পারফর্ম করে। মানে বাংলাদেশের মতো ওইরকম পিচেও যদি তারা এরকম পারফর্ম করতে পারে, আমার কথা হচ্ছে যেখানে ট্রু ব্যাটিং পিচ সেখানে করতে পারে না কেন, এটা হচ্ছে একমাত্র মেন্টালিটির সমস্যা, ম্যানেজমেন্টের সমস্যা আছে। আর মেন কথা হচ্ছে বাংলাদেশের সম্পূর্ণ যে ক্রিকেট কাঠামো এটার ভিতরে গলদ আছে। আসলে এখানে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করতো তাও এরকম রানই করতো, আর যদি বাংলাদেশ পরে ব্যাটিং করছে তাও এর থেকে ভালো ব্যাটিং আর করে নাই। আর মেন কথা হচ্ছে যে আমাদের মন মানসিকতাও ছিল এরকমের যে আমরা আসবো খেলবো ভাই, আমরা জিততে আসি না, কারণ জিততে যারা আসে তাদের মন মানসিকতা থাকে অন্যরকম। লিটন কুমার দাস হচ্ছে ভাই বাংলাদেশের মোনালিসা, ক্রিকেটের মোনালিসা। এরা নিয়ে আসলে বলার মতো কিছু নাই। এরা নিয়ে আমাদের যে বিসিবি আছে এরা আসলে নিয়ত করেই রাখছে ওটা খেলাবেই খেলাবে। আপনি আমি যত কথাই বলি না কেন, এটা আসলে মানে তাদের কান বন্ধ পোষাবে না। মেন কথা হচ্ছে যে ভাই অফ ফর্মের কোনো প্লেয়ারে যদি আপনি টানেন তার ফলাফল এইটাই হবে। আপনি যতই চেষ্টা করেন না কেন অফ ফর্মের কোনো প্লেয়ারে দিয়ে আপনি পারফর্ম করাইতে পারবেন না। যে বাংলাদেশ টিমটাকে এখন খুব ফ্রিলি খেলতে দেওয়া হয় ভাই, ফ্রিলি খেলতে দেওয়া এক জিনিস আর খেলার রান চেস করা আরেক জিনিস ভাই। বারবার নাজমুল শান্ত একটা কথা বলে যে আমরা এমন একটা প্ল্যান করি যে আমরা পাওয়ার প্লে ধরে খেলবো। ভাই 200 রান চেস করতে গিয়ে যদি আপনি 40 রান যদি 6 ওভারে নেন, তাহলে কি বাকি 160 রান কি আপনি 14 ওভারে নেবেন? সেই টিম তো আমি না ভাই, বা আমরা না। আমাদের এমন শুরু করা উচিত, পাওয়ার প্লেতে আমি 60-70 রানের একটা ইনিংস করব, বাকি রানগুলো আমি এমনভাবে নিব জানি লো অর্ডারের ব্যাটসম্যানগুলো ভালো খেলে। কিন্তু আসলে আমাদের টপ অর্ডারই তো দুর্বল, টপ অর্ডার থেকে খারাপ একটা ফিডব্যাক আসার কারণে লো অর্ডার দুর্বল খেলতেছে এবং মিডল অর্ডার আরও দুর্বল। তো এখানে বলতে গেলে আসলে বাংলাদেশের বোলিংটা আমি মনে করি না আসলে খুব বেশি এখানে প্যারা হয়েছে, কারণ যেহেতু ইন্ডিয়া একটা ওইরকম দল, আসলে ব্যাটিং অনেক শক্তিশালী দল, তো সেক্ষেত্রে তারা রান যা করছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ এই ম্যাচটা কখনোই জিততো না। কিন্তু ভালো যে খেলাটা এটা বাংলাদেশ খেলে নাই। টি-20 শক্তির খেলা, বুদ্ধির খেলা, সব কিছুই বলা যায়। আর বাংলাদেশে আসলে আমাদের এখনও টি-20-র যে ধার বা যেই ধাপ, সেই ধাপ বা সেই ধরনের টিম আমরা তৈরি করতে এখন আমাদের টাইম লাগবে, কারণ আমরা সেটটা এখনও করতে পারিনি। টি-20 যে সেট, সেই সেটটা আমাদের হয়নি এখনও। অন্তত যদি কাছাকাছি যাইতে পারতো যে 180 রান 185 রান বা জিতার মতো মোমেন্ট তৈরি করতে পারতো, এটা ছিল বাংলাদেশের জন্য গুড থিংস। ভাই লিটন দাসের প্রশ্নটা আসলে এই কারণে করা হয় কেন, লিটন দাস ভালো প্লেয়ার, আমরা সবাই মানি। আপনার ওয়ার্ল্ডের টপ টু বটম যাকে জিজ্ঞেস করবেন লিটন দাস ভালো প্লেয়ার, ক্লাসিক প্লেয়ার, ক্লাস খেলতে পছন্দ করে। কিন্তু
লিটন দাসের আসলে ফর্ম নাই। এক, পৃথিবীর যত ভালো প্লেয়ার হোক ভাই, খারাপ সময় তার আসেই। রাশিদ খান খুব ভালো বলার, কিন্তু রাশিদ খানও যখন খারাপ সময় যায় তখন রাশিদ খানও কিন্তু অনেক মার খায়। আপনি দেখেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড, সে কিন্তু লিটন দাস থেকে অনেক হাই প্রোফাইল প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার, কিন্তু টিম ডেভিড কিন্তু অস্ট্রেলিয়া এখনও টেনে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ ডেভিড ওয়ার্নার বা আরও যারা আছে তারা যখন সময় শেষ হয়ে যাবে তখন তাদের প্লেয়ার দরকার, সেই প্লেয়ারটা তারা তৈরি করার জন্য টিম ডেভিডকে এখনও তারা রাখছে। লিটন দাসকে বিসিবি যথেষ্ট পরিমাণ সুযোগ দিছে। কেন দিতেছে? কারণ আমাদের পঞ্চপাণ্ডবের সময় শেষ, তাই আমাদের পরবর্তী পঞ্চপাণ্ডব তৈরি করার জন্য আমরা এই প্লেয়ারগুলোকে টাইম দিচ্ছি আমরা। তাই টি-20 সেট করার জন্য আমাদের যে কম্বিনেশন দরকার, সেই কম্বিনেশন সেট করার জন্য আমাদের ভালো কোচ দরকার। যেই কোচটা হাতুরি সিংকে করা হয়েছে, কিন্তু হাতুরি সিং আসলে আগে যে হাতুরি সিং ছিল সেই হাতুরি সিং এখন নাই। হাতুরি সিং ছিল খুব কড়া মানের একজন কোচ, যেই হাতুরি সিং এখন সেই কড়া নাই। আর আমার মনে হয় কি, বাংলাদেশ টিমটাকে ঠিক করার জন্য কোচ যেমনই হোক, এমন একজন ক্যাপ্টেন দরকার যে কিনা দলটাকে আগলে ধরবে।